गुड आफ्टरनून एवरीवन एंड वेलकम बैक टू द चैनल टू न्यू ब्लग। आज के प्राय अनेक दिन पर ब्लग बनाচ্ছি মানে 2 মাস তো হবে মিনিমাম, কারণ ট্রাভেল ব্লগ ছাড়া আর এখন ব্লগ বানানো হয় না, খুব কমে গেছে। দুপুরে এখন বাজে অলমোস্ট 2:30 আর বাইরে জাস্ট রোদ কতটা। তো আমি একটু বেরোলাম, আমার কিছু কাজ আছে, দেন ওখান থেকে আজকে আমরা একটু প্ল্যান করেছি পুলে যাব, মানে গোল্ডেন পার্কের যে পুল আছে ওয়েভস, ওখানে যাওয়ার প্ল্যান করেছি সবাই মিলে। তো আমি এখন খাওয়া দাওয়া করে বেরোলাম, কিছু কাজ আছে সেটা কমপ্লিট করব, করে যাব হচ্ছে পুলে, কারণ যা গরম পড়েছে মালদায়, তো মাঝে মাঝে পুলে একটু রিফ্রেশমেন্ট লাগে। তো বেরোলাম আমি গাড়ি নিয়ে, যাই কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার বাকি সমস্ত কিছু সব ডিটেলস আমি বলবো। তো বেরোই, একদম কথা হবে গোল্ডেন পার্কে গিয়ে। মেন রোডে এত রোদ, ভাবলাম একটু গলির রাস্তা নিই, কিন্তু সেম এখানেও মানে এত দুঃসহ হয়ে উঠছে, দিনের বেলা বাইরে বেরোনো বলার কথা নয়। তো টাইম এখন 3:30, আমি 1 ঘন্টা আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন সব কাজ কমপ্লিট করে এসে গেছি হচ্ছে গোল্ডেন পার্কে, মানে জাস্ট নামলাম। আর এই হচ্ছে গোল্ডেন পার্ক, আর এই সামনে রয়েছে ওয়েভস। এই হচ্ছে নতুন পুল এরিয়া। মালদায় অনেকেই চেনে, অনেকেই জানে, আর অনেকে হয়তো জানেন না, তাদের জন্য বলে রাখি গোল্ডেন পার্কের অ্যাড্রেস হচ্ছে একদম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প, তার ঠিক উল্টো দিকে, মানে যারা গাজল থেকে আসবেন তাদের একদম রাস্তার উপরে পড়বে হাতের ডান দিকে, আর যারা টাউন থেকে আসবেন তাদেরকে গাজল যাওয়ার রাস্তায় হাতের বাঁ দিকে পড়বে, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ঠিক উল্টো দিকে। এই হচ্ছে হোটেল, এখানে হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে, আর এইটা হচ্ছে আমাদের ওয়েভস, আর এটা পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া, মানে আপনারা এই সাইডে গাড়ি পার্ক করতে পারেন, আর না হলেও এই পিছন সাইডে গাড়ি পার্ক করা অনেক বড় স্পেস রয়েছে। তো যাবো ভেতরে, গিয়ে দেখি আজ কি কি করা যায়। তো এই হচ্ছে গোল্ডেন পার্কের ওয়েভ সেকশন, যেখানে পুল রয়েছে, আর এটা হচ্ছে ওয়েভসের ক্যাফে, মানে মালদার ফার্স্ট পুল সাইড ক্যাফে, যেখানে কমে অলরেডি ড্রেস চেঞ্জ করে চলে এসেছে পুলে নামার জন্য, খুবই এক্সাইটেড, কারণ এক্সট্রিম লেভেলে গরম মালদাতে। তো এই হচ্ছে পুলের একদম ধারেই হচ্ছে, মানে পুলের সাইডে হচ্ছে ক্যাফে, আর সাংঘাতিক পরিমাণে রোদ। মালদাতে যে পরিমাণ রোদ, মানে যে পরিমাণ গরম পড়েছে, এখন এই গরম থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে এরকম পুলে এসে কিছুটা টাইম বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে স্পেন্ড করা। তো এর আগে আমি দেখিয়েছিলাম গোল্ডেন পার্কের পুলের ওই সাইডটাতে কিন্তু খুব সুন্দর পিটুনিয়া হয়েছিল শীতকালে, তো যেহেতু গরম পড়ে গেছে তো পিটুনিয়ার টাইম শেষ। অ্যান্ড কী পরিমাণ রোদ জাস্ট দেখো, সাংঘাতিক লেভেলের গরম, আর জলটা একদম ক্লিয়ার। তো আর বেশি দেরি করবো না, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো এবার যাবো, ড্রেস চেঞ্জ করবো, এসে পুলে ঝাঁপবো। পুলের ঠিক একদম উল্টো দিকে রয়েছে চেঞ্জিং রুম, এদিকে ছেলেদের, এদিকে মেয়েদের, এদের লেডিস লেখা রয়েছে। তো এই হচ্ছে চেঞ্জিং রুমের ভেতরটা, এখানে শাওয়ার রুম রয়েছে, মানে শাওয়ার এরিয়া রয়েছে। এই সাইডে রয়েছে লকার্স, এখানে এই যে সমস্ত লকার্স রয়েছে বড় বড় সাইজের, অনেকগুলো লকার আছে। তার সাথে এইদিকে রয়েছে চেঞ্জিং রুম, এখানে হ্যাঙ্গার আছে, ড্রেস আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন বা এমনিও রাখতে পারবেন, লক হয়ে যায়, সবগুলো গেট কিন্তু লক হয়ে যায়। তার সঙ্গে এদিকে রয়েছে বেসিন অ্যান্ড হেয়ার, অ্যান্ড এদিকে রয়েছে টয়লেটস। যাই এবার আর দেরি না করে চেঞ্জ করে আসি। সো আমি ড্রেস চেঞ্জ করে এসে গেছি, আর এখানে কিন্তু ড্রেস আপনাদেরকে বাড়ি থেকে আনতে হবে ইদার, আর এখান থেকে আপনারা কিনতে পারবেন, রেন্টের কোনো ব্যবস্থা এখানে নেই। আপনাদের বাড়িতে সিনথেটিকের যে কোনো টি শার্ট বা প্যান্ট থাকলে আপনারা আনতে পারেন, বা সুইমিং কস্টিউম থাকলে তো আপনারা ক্যারি করতেই পারেন। আর তার সঙ্গে হচ্ছে এখানে পুলে নামার চার্জেস কিন্তু 600 রুপিস, যার মধ্যে আপনাদেরকে একটা টাওয়াল দেওয়া হবে আর ভেতরে একটা লকার দেওয়া হবে। তো বেসিক্যালি এটা বাচ্চাদের এরিয়া, আর ওই দিকটা হচ্ছে বড়দের। তো আমি আপাতত বাচ্চাদের এখানটাতে বসে আছি, কারণ এখানে ঝর্ণাটা আছে, বেশ ভালো লাগে, আর জল মোটামুটি ঠান্ডাই আছে, মানে এরকম রোদের জন্য গরম নেই। এবার নামবো হচ্ছে নিচে, অলরেডি এরা দুজন নেমে গেছে। জায়গাটা হচ্ছে খুবই মানে ঠান্ডা জল, একদম পুরো জল উপর থেকে পড়ছে, পুরে ঠান্ডা ঠান্ডা জল। আর এই দিকটা মোটামুটি হালকা গরম হয়েই আছে, যেহেতু রোদ ছিল এতক্ষণ ধরে। যা 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 মারমেড, খুব ভয় ওর জীবনে, ঠিক আছে। আমি এখন এখানে দেখবো,
নাইস, ও মাই গড, দারুণ দারুণ। ফোনটা রেখে আসি, একটু জলে ঝাঁপাই, তারপর আবার দেখাচ্ছি। প্রচুর ব্যস্ততার মাঝখানে এরকম এক দুদিন কিন্তু বন্ধুদের সাথে টাইম কাটালে বেশ ভালোই লাগে। আর আমাদের প্রচুর কাজ চলে, আমরা প্রায় দিনই মানে সকাল থেকে রাত অবধি ব্যস্তই থাকি। তো এরকম একটা দিন খুব ভালো লাগছে যে আমরা একটা 3 বন্ধু মিলে এসে মজা করছি। যাই এবার মজা করি, বাকি আবার পরে দেখাচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর এখন কিন্তু মানে দারুণ লাগছে, ওয়েদারটাও সুন্দর হয়ে আছে। আর শুভমকে দেখো কি করতে পারে। শুভমকে আমরা এখন জলে ফেলবো। জলে ফেলার দরকার হয় না, কারণ জলে ও দাঁড়াতেই পারে না, তাই এমনিই পড়ে যায় নিজে নিজেই। তুই নামলি কেন? মোবাইলটা কে রাখতে যাবে? হ্যাঁ, নামতে কে বলেছে? তোকে নামতে কে বলেছে? মোবাইলটা নিয়ে না, আপেল তো জলে ভিজে। সো জলটা কিন্তু গরমই হয়ে আছে এখনো, মানে জল ঠান্ডা, হঠাৎ গরম গরম লাগছে। আর এই দিক থেকে ঠান্ডা জল আসছে অল্প, বাট স্টিল জলটা গরম হয়ে আছে। এখন একটু বৃষ্টি আসলে খুব ভালো লাগবে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, কারণ জুলাই মাস ছিল। হ্যাঁ, এই ডুবে গেল একদম। ওর কম্পিটিশন চলছে। গেল গেল গেল, ভেরি নাইস। আমি আর তুমি দুজনের মধ্যে কিন্তু সাঁতার কাটতে পারি না, আমরা বেকার, আমরা এখানে ধুয়ে নিচ্ছি। বেশ অনেকটা টাইম পুলে কাটানোর পর এবার উঠে গেছি পুল থেকে, কারণ বিকাল হয়ে গেছে, 5:30 মতো বাজে। আমাদের আজকে অনেকগুলো প্ল্যানিং আছে, এখান থেকে আরও অনেক জায়গায় যাওয়ার আছে। তো এখন একটু বসলাম, এসে একদম পুল সাইড এরকম বসার জায়গা রয়েছে, তো এখানটা আমি বসলাম। আর এইখান থেকে জাস্ট ক্যাফেটা দেখতে ওয়াও লাগে, পুরো ওয়েভসের ক্যাফে প্লাস উপরে দুটো ব্যাঙ্কোয়েট আছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য পুল। তো যাই চেঞ্জ করি, দেন দেখি আজকে এখান থেকে কিছু ট্রাই করি কিনা। শীতের সময় কিন্তু এই জায়গাগুলোতে পিটুনিয়া লাগানো ছিল আর খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই সমস্ত গাছগুলো চেঞ্জ করে এরকম সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ লাগানো হয়েছে। পুল থেকে বেশ কিছুক্ষণ আগে আমরা উঠে গেছি, দিয়ে চেঞ্জ করে চলে এসেছি। আর পুল থেকে উঠলে কি জানি কেননা খুবই খিদে পায়, তো ওয়েভস থেকে মানে ওয়েভসের যে ক্যাফে সেখান থেকে এই যে মেনু কার্ড, মেনুতে কিন্তু প্রচুর কিছু আছে, ম্যাগি, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, মোমো, ডেজার্ট, তার সাথে রয়েছে স্ন্যাক্সও, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিলি, চিজ টোস্ট, ভেজ স্প্রিং রোল, প্রচুর কিছু আছে। তার সাথে আছে কম্বো, এখানে চিলি চিকেন কম্বো আছে, শেজওয়ান রাইস কম্বো আছে, চিকেন নুডলস কম্বো আছে, চিকেন বিরিয়ানি কম্বো আছে। আর এই পিছন দিকটা পুরোটাই হচ্ছে কফি, চা আর বেভারেজের মেনু। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, খুব ইন্টারেস্টিং, যে চা কিন্তু সমস্তটাই মানে 1, 2, 3, 6টা আইটেম আছে, 6টাই কিন্তু 50 রুপিস প্রাইস। এনিওয়েজ আমি আজকে অর্ডার করলাম, এখানে আমরা যেহেতু 4 জন আছি তো 4 জনের জন্য আমি অর্ডার করলাম 2টো চিকেন বিরিয়ানি কম্বো। তো আসুক তারপর দেখাচ্ছি। তো আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে এখানে সুইমিং পুলে নামার কস্টিউম কিন্তু রেন্টে পাওয়া যায় না, ওটা কিন্তু কিনে নিতে হয়, পারচেস করতে হয়। যদি কেউ বাড়ি থেকে আনেন তাহলে তো খুবই ভালো, আর যদি কেউ না এনে থাকেন তাদেরকে কিন্তু এখান থেকে পারচেস করতে হবে, যেটা প্রাইস হচ্ছে মেয়েদেরটা 500 এবং ছেলেদেরটা 250 রুপিস। ইতনি নাইনসাফি কিউ? অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে যে সব জায়গাতে রেন্টে পাওয়া যায়, কিন্তু এখানে পারচেস করা হয়, আর প্রাইসগুলোও কিন্তু বেশ ঠিকঠাকই আছে। মানে ইভেন আমি তো অ্যাটলিস্ট কোথাও গিয়ে রেন্টে আমি জিনিসটা প্রেফার অত করি না, যেহেতু এটা একটা হাইজিনেরও ব্যাপার আছে। তো আমি পার্সোনালি যত সুইমিং পুলে যাই নিজস্ব কস্টিউম নিয়ে যাই, আর না হলে আমিও ট্রাই করি, যদি কিনতে পাওয়া যায় তাহলে সেটা বেটার হয়। তো এটা আমার জন্য একটা মানে, আর আমারও মনে হয় যে কেউ ওয়ান টাইম কিনে নিলেই ভালো, কারণ পুলে তো যাওয়া হয়, তো ইউজ তো হবেই। এবং রেন্টের প্রাইসগুলোও কিন্তু মানে বেশ হাই থাকে, তার থেকে বেটার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট
এখান নিজের থেকে ড্রেস হোক থাকবে, বা নিজের কস্টিউম থাকবে, পরে আপনারা যে কোনো জায়গায় ফুল অ্যাক্সেস করতে পারবেন। বাট এটা ঠিক, আমি যত জায়গায় গিয়েছি মালদাতে, মালদার মধ্যে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট পুল এভার বলে আমার মনে হয় ওয়েভস পুল। তার সামনে এই ওয়াশরুমটাও কিন্তু ভীষণই ক্লিন। হ্যাঁ, আর লকারগুলো বেশিরভাগ জায়গায় আমরা দেখি ভাঙা পড়ে আছে, কোনো কেয়ার নেই। এখানে কিন্তু লকারগুলো একদম টেক কেয়ার করেছে, বেশ ভালো এই জিনিসটা। মানে প্রতিবারই আমরা লাস্ট যতবার এসেছি অ্যাটলিস্ট মানে সমস্ত সার্ভিসগুলো বেশ ভালো পেয়েছে। আর এই পুলে সাইডে ক্যাফেতে বসার একটা আলাদা ভাইবস আছে। ও এসে গেছে আমাদের বিরিয়ানি কম্বো, রায়তাও আছে না? ওয়াও, এই লাইনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, লাইন যাচ্ছে আর আসছে। পুল সাইডে সন্ধ্যাবেলা ভিউটা একদমই অন্যরকম হয়ে আছে, আর চারিদিকে আলো জ্বলে গেছে, দেখতে কিন্তু আরো অন্যরকম লাগছে, ভীষণ সুন্দর। এখানে মিডিলে লেখা রয়েছে ওয়েভস, আর এই পুরো জায়গাটা এরকম সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ক্যাফে, যেখানে আমরা এতক্ষণ খাওয়া দাওয়া খাচ্ছিলাম। আর বিরিয়ানি ট্রাই করলাম এখানে আজকে, বিরিয়ানি কম্বো। এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, আমার বেশ ভালোই লাগে, আর আজকেও ভালো লাগবে। তার সঙ্গে আজকে ছিল হচ্ছে কি জানো, সফট ড্রিঙ্কস, বেশ ভালো। আর হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট। ও সাফ পুরো। আর আজকে আমাদের সাথে রাজ ছিল, রাজ আমাদেরকে অনেক হেল্প করেছে শুটে। কেমন লাগলো? এটাই খেতে পারছে না, ওর ফেভারিট খাওয়ার বিরিয়ানি কমপ্লিটই করতে পারছে না। পুল সাইডে সন্ধ্যাবেলা ভিউটা একদমই অন্যরকম হয়ে আছে, আর চারিদিকে আলো জ্বলে গেছে, দেখতে কিন্তু আরো অন্যরকম লাগছে, ভীষণ সুন্দর। এখানে মিডিলে লেখা রয়েছে ওয়েভস, আর এই পুরো জায়গাটা এরকম সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ক্যাফে, যেখানে আমরা এতক্ষণ খাওয়া দাওয়া খাচ্ছিলাম। আর বিরিয়ানি ট্রাই করলাম এখানে আজকে, বিরিয়ানি কম্বো। এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, আমার বেশ ভালোই লাগে, আর আজকেও ভালো লাগবে। তার সঙ্গে আজকে ছিল হচ্ছে কি জানো, সফট ড্রিঙ্কস, বেশ ভালো। আর হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট। ও সাফ পুরো। আর আজকে আমাদের সাথে রাজ ছিল, রাজ আমাদেরকে অনেক হেল্প করেছে শুটে। কেমন লাগলো? এটাই খেতে পারছে না, ওর ফেভারিট খাওয়ার বিরিয়ানি কমপ্লিটই করতে পারছে না। কমে আজকে কি চলছে? মৃত্যুঞ্জয় দাস, প্রিয়াংশু ঘোষ, রূপ সরকার, সমৃদ্ধি মণ্ডল, প্রীতম ঘোষ, এলিজা বিশ্বাস, অদ্রিজা ঘোষ, ঐশী গুপ্তা, মারামারি করে দেখতে তোরা। শুভম হালদার, ঈশ্বরী মিত্র, সুমেধা গুপ্তা, তানিশ বর্মন, প্রীতাশ্রী সরকার, দেবাঙ্গী। দেখা কোনটা ভিডিও দেখা? এই যে ভিডিওটা খুব সুন্দর একটা এক্সিবিশন হয়েছিল আগের বছর, তো সেটা আমরা কভার করেছিলাম। মানে বড় ভিডিও, ছোট ভিডিও, শর্টস সব মিলিয়ে। আমি একটু আগে সার্চ করে বের করলাম, তো ওইটারই তারপর বাকিটা পড়লো বিধি জানে। আমি আকাশ আজকে আমরা এখানে আগের বছর ভিডিও বানিয়েছিলাম, তার জন্য একদমই তাই। তার সাথে সাথে মালদার আরও 4 জন ক্রিয়েটারকে ওনারা সিলেক্ট করেছে, তো সেইভাবে ডাকা হয়েছে লিস্ট। তো আমি খুঁজে বার করে আমি কি ভিডিও বানিয়েছিলাম। তো আমি 5 মিনিট আগে জেনেছি, 5 মিনিট। আর এই ছেলেটা 4 মিনিট আগে। ও এখন বসে বসে বার করলো যে কি ভিডিও বানিয়েছিল আগের বছর, ইউটিউবে সার্চ করলো, আমিও করলাম। কানেক্ট পাচ্ছিলাম না করতে। এনিওয়েজ, মাঝে মাঝে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদেরকে গিফট দেওয়া চলছে, তো আমি একটু দেখিয়ে দিই। সাসপেন্স অ্যাওয়ার্ড রয়েছে প্রত্যেকের জন্য, সেটা আমরা কেউ জানি না। আলমারির এই যে অ্যাওয়ার্ড সেরেমনি, দেখা যাক। সেখানে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মালদা ব্লগার্স কমিটির পক্ষ থেকে অনেকেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং প্রত্যেককে আমি মঞ্চে দেখে নেব এই মুহূর্তে। শুভম ভাস্কর, শুভজিৎ সান্যাল, পৌলমী দাস, অনিত্র কুমার সরকার, সোমশঙ্কর রয়, দেবপ্রিয়া দাস রয়। প্লিজ সবাই জোরে করতালি দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এই আশা রাখবো আপনাদের কাছে। পরবর্তীতে গানে যারা রয়েছে প্রত্যেকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের যে সমবেত সঙ্গীত আলমারিতে যারা তাকে অংশগ্রহণ করেছে প্রত্যেকে প্রস্তুত থাকবে।
এবং এই মুহূর্তে মালদা ব্লগার্স কমিউনিটির প্রত্যেকের হাতে এই সাধক সম্মানটি তুলে দেওয়া হচ্ছে। একবার জোরে করতালি চিহ্ন সকলের কাছ থেকে। আমাদের সবসময় সঙ্গে ওনারাই এই মুহূর্তে প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে এই আইম্যাক অর্থাৎ অন্তরের এই সংবর্ধনা জ্ঞাপন পর্বের অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছে। ধন্যবাদ আইম্যাককে। মানে আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মালদা ব্লগার্স কমিউনিটি। আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে থাকি এবং আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যদি আমন্ত্রণ জানানো হয় আমরা যাই এবং সেখান থেকে আমরা যে অনুদান আমাদের দেওয়া হয় সেই পুরোটাই আমরা ডোনেট করে দিই বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে। বিভিন্ন বাচ্চাদের আমরা বেশ কিছু এনজিওর সাথে কাজ করি, আমাদের বিভিন্ন এনজিওর সাথে আমরা কাজ করি। এটা আমাদের টোটালটাই ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবার্স যারা রয়েছে মালদা জেলার মধ্যে সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার, মানে গুড কন্টেন্ট ক্রিয়েটার এখন অনেকেই, কিন্তু যারা গুড কন্টেন্ট ক্রিয়েটার, যারা পজিটিভ বার্তা দেয়, তাদের নিয়ে আমাদের মালদা ব্লগার্স কমিউনিটি। মালদা জেলায় একটি মাত্র কমিউনিটি যেটা মালদা ব্লগার্স কমিউনিটি। এবং আজকে আইম্যাকের এই অন্তর যে অনুষ্ঠান সংবর্ধনা এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন, ওনাদের এক্সিবিশনে আমরা বিগত বছর ধরে যাচ্ছি এবং প্রত্যেকটা যারা টিচাররা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, অসাধারণ প্রত্যেকের আর্ট। আমি আইম্যাকের জন্য এবং ওনাদের এত মানে প্রতিভা, ওনাদের শিক্ষকরা যারা রয়েছেন ওনাদের জন্য একবার জোরে হাততালি ছেয়ে নেব। অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, আমরা খুব আপ্লুত। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আইম্যাককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সংবর্ধনা দেওয়ার জন্য। আর আমরা এবার বাইরে এলাম, বাইরে এসে এখানে সমস্ত আর্টগুলো ডিসপ্লে করা রয়েছে। যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে এই আর্টওয়ার্কটা। এটা কিন্তু পুরোটাই সেফটি পিন দিয়ে তৈরি, পুরোটাই এখানে সেফটি পিন দিয়ে তৈরি রয়েছে। আর এই যে জিনিসটা, এই ক্রিয়েটিভিটিটা কিন্তু অসাধারণ। দেখুন জাস্ট পুরো এই ছবিটা কিন্তু সেফটি পিন দিয়ে বানানো, মানে এই যে চিন্তা ভাবনাটা এটা কিন্তু দুর্দান্ত। তার সঙ্গে এদিকে রয়েছে ক্যানভাস, অয়েল পেন্টিং আছে, এদিকেও একটা আর্টওয়ার্ক আছে। ওয়াও, নাইস। তো আজকে আমার সাথে কিন্তু আমাদের এমবিসির অনেকেই আছে, এদিকে দেবার্পণ আছে, দেবপ্রিয়া রয়েছে। একদম মানে এন্ড মোমেন্টে এসেছে দুজনেই। আগে এসেছি আমরা। কোথায় ছিল? আচ্ছা যাই হোক, দেখতে পাইনি। প্রিয়শ্রী রয়েছে, প্রিয়শ্রী এমনিও ও নিজেও একজন আর্টিস্ট, খুব ভালো নাচ করে। বাকি ওর অনেক ধরনের গুণ রয়েছে, সেগুলো আপনারা ওর প্রোফাইলে গেলেই দেখতে পাবেন। আর এখানে এত সুন্দর সুন্দর আর্ট গুলো দেখে সত্যি ইন্সপায়ার হচ্ছি। আর প্রত্যেকটা আর্টে এক একটা করে স্টোরি আছে, বিভিন্ন ধরনের ইউনিক ভাবে আঁকাগুলো আছে, তো ভীষণ ভালো লাগছে দেখে। আমি আগের বছর আইম্যাকের এক্সিবিশনে গেছিলাম এবং ওখানে যারা যারা আর্টিস্ট রয়েছে তাদের হাতের কাজ অসম্ভব সুন্দর। মানে ওদের থিঙ্কিং, ওদের বানিয়ে তৈরি করাটা, সেগুলোর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। এদিকে যেমন একটা ক্যানভাস রয়েছে, দুর্দান্ত, মানে দুর্দান্ত, কিছু বলার নেই। এদিকেও রয়েছে, মানে পুরো জায়গাটাতে কিন্তু প্রচুর ক্যানভাস দিয়ে আজকে সাজানো রয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এনিওয়েজ, আমাদের মোটামুটি আজকের কাজ কমপ্লিট। এবার আমরা আরেকটা জায়গায় যাব। আজকে প্রচুর কাজ পড়ে গেছে একসাথে। আর এখান থেকে বেরোই, বাকি কোথায় যাচ্ছি, কী করছি আবার দেখাচ্ছি। সো ভীষণই একটা হেকটিক ডে ছিল আজকে। সকালবেলা বেরিয়ে এই জাস্ট ফিরলাম, অলমোস্ট এখন 10:30 বাজে রাতের। অ্যান্ড আজকে সারাদিন অনেক কিছু ছিল, সব কিছুতে একটা ভিডিওতে দেখানো কখনোই পসিবল না। যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল, অনেক কিছু অ্যাটেন্ড করার ছিল, তো অল্প অল্প করে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। আর আশা করি এরপরে একটু একটু করে ভিডিও, মানে ব্লগ বানাতে পারবো, কারণ টাইমের অভাবে এখন আর সেরকম ব্লগ বানানো হয় না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিয়েন। অ্যান্ড ইনস্টাগ্রামে অনেক ছবি পোস্ট করি, রিল পোস্ট করি প্রায় দিনই, তো ওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য ব্লগে। টাটা।